এদিকে জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি তাদের। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে এখন পর্যন্ত নির্বাচনে থাকা প্যানেলগুলো। জাকসু নির্বাচনে হল সংসদগুলোর ভোট গণনা শেষ করতে গিয়ে পার হয়েছে ২৪ ঘন্টা। কেন্দ্রীয় সংসদ নির্বাচনের গণনা তখনও চলছে। চূড়ান্ত ফলাফল প্রকাশে দেরি হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা। সিনেট ভবনের সামনেই স্লোগান মুখর প্রতিবাদ তাদের। এ সময় শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলামের অভিযোগ, প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা চারুকলার সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনা ছাড়াও ঠুনকো কারণে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ক্যাম্পাস কোনো স্যারের গ্রুপের নয়, এই ক্যাম্পাস কোনো দলের নয়। কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো প্রকার অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। কোনোভাবেই আমরা এই জায়গায় সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে। ক্ষোভ জানিয়েছেন সম্মিলিত স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তার। জাকসু বানচালের বা জাকসুর ফলাফল স্থগিতের জন্য যে সকল একটা গোষ্ঠী তারা সেই পথে হাঁটছেন, তাদের সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী অভিযোগ করেন, যারা নির্বাচন বর্জন করেছেন তারা চায়নি জাকসু নির্বাচন হোক। আপনারা যদি এই জাকসু বিরোধী ৮,০০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।